ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? এই ছেলে, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। চাঁদনি বাদ দে না, বেচারা শখ করে আসছে, ওরা অপমান করিস না। এই 20টা টাকা দিয়ে দে না ওরে। তুমি 20টা টাকা নিয়ে নিচে চলে যাও। 20 টাকা দেওয়ার মানে কি? ওয়াই? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ছেলে, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, ভাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও। সুস্থ স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি? তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। তুই ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছস না? এসব ধান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে বের, যা বেরো। আর দেখিস না কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? সবাই ভালো আছে। বসো। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার ও তো ভিক্ষুক, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। ভিক্ষুক? না স্যার, আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার। আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে একটা চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। ইতি তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা তুমি নূর ইসলাম? জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই তুই কেউ চিনিস? তোদের রিলেটিভ কেউ? আমি তো কখনোই দেখিনি, আমি চিনিও না। কোত্থেকে চলে আসছে এইরকম রিলেটিভ আমাদের হবে? স্যার ওকে। ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার ওরে তো দেখতে ভিক্ষুক মনে হইছে, আর ও আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে। স্যার ও 100% ও এবারে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরেই তোমরা টের পাবে। আচ্ছা নূর ইসলাম, এই তোমার কাগজপত্র যা যা এনেছো সব দাও তো। এই তুই কিছু বললি না, বল কিছু। সব আছে না? আচ্ছা নূর ইসলাম, তুমি একটু এদের সঙ্গে এখানে বসো, আমি আসছি। তোমরা একটু বসো, আমি আসছি। খবরদার খবরদার, তুমি ওখানে বসবে না। দাঁড়াও দাঁড়াও বলছি। তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। দেখলে দেখলে, তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আর ধুত, শুধু কি তোমাকে বলেছে নাকি? ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে, সঙ্গে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে? আমি যদি জানতাম তাহলে বাবাকে নিষেধ করতাম। এই ছেলেকে আবার কেন নিয়ে আসছে? এত বেশি বিয়াদুপি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে
সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। যাও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে নাচো, আমাকে এগুলোর মধ্যে ডাকবে না। যা গিয়ে দেখ আমাদের বাসায় নতুন আপদ এসেছে। নুর ইসলাম বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না, ওর একটু মাথা গরম তো, সবসময় অস্থির থাকে। আচ্ছা শোনো, তুমি ফ্রেশ হও, তোমার আন্টি তোমাকে দেখিয়ে দেবে যে কোন রুমে থাকবে। যাও, ওকে নিয়ে যাও। তুমি কিডা ভাই? আমি পরিবারের ছোট ছেলে, আর তাছাড়া চাঁদনি আমার আপু হয়। তুমি দুলা ভাই? দুলা ভাই? আমি তো এখনো বিয়াই করি নাই। আরে বিয়ে করে তো কি হয়েছে, এখন করবা? আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে। কি? তোমার আপু আমারে বিয়া করবো? আরে হ্যাঁ, আর এটাও বলছে তুমি আসার পর থেকে যেন আমি তোমাকে দুলা ভাই বলে ডাকি। আপু তোমাকেই শুধু বিয়ে করবে। না না, তোমার ওই ডাইনি আপুরে বিয়া করুন যাইব না। যেই দজ্জাল, তারে যদি আমি বিয়া করি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই এই, কি বললা তুমি? আমি ডাইনি? আমি দরজাল? গাইয়া খ্যাত রাম ছাগল কোথাকার, আমাকে দরজাল বলার সাহস কে দিছে তোমাকে? সাহস কেউ দেয় নাই। দেখো, এই জায়গায় আইসি আমি অনেক স্বপ্ন নিয়ে। দাদা কইছে পড়াশোনার সব দায়িত্ব তোমার আব্বারে দিছে, আর এটাও কইছে তোমার লগে আমার বিয়ে ঠিক হইছে। কিন্তু এখন তো দেখতাছি। তাহলে কি দুলা ভাই? এই, তুই ওকে দুলাভাই বলতেছিস কেন? ওর মতো একটা খ্যাত ছেলেকে তুই দুলাভাই বলবি না? সত্যি সত্যি যদি তোমার লগে আমার আমার দাদা তোমার আব্বা যদি বিয়েটা দিয়ে দেয়, তাহলে তো বিষয়টা একদমই ভালো হইব না। তোমার মতো একটা খ্যাত ছেলেকে বিয়ে করবো আমি? তোমাকে বিয়ে করার থেকে না আমি সুইসাইড করে মরে যাবো, সেটা অনেক ভালো। এই, তুই দাঁড়াচ্ছিস কেন? তুই আর সাথে থাকতে থাকতে খ্যাত হয়ে যাবি। চল। ভাল লাগে না, আমি আর বাসায় থাকবো না। মা, এই মা। মা, আমি আর এই বাসায় থাকবো না, আমি এই বাসা থেকে চলে যাব। কেন, কি হয়েছে তো? বাবা নাকি ওই গাইয়া ভূতের দাদাকে বলছে যে আমাকে ওর সাথে বিয়ে দিতে চায়। কেমন একটা বিশ্রী কথা। কেন বিশ্রী হবে কেন? তুই তো গতকাল বললি যে ছেলেটা যদি একটু ভালো হয়, স্টুডেন্ট যদি আরো ভালো হয়, তোর দিক থেকে কোনো সমস্যা নাই। আজকে কেন চিচি করছিস? কেন চিচি করছিস? মা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ওই ছেলেটাকে আমার পছন্দ না। ওকে দেখলেই তো কেমন রাম ছাগলের মতো দেখা যায়। ছি, এমন একটা ছেলেকে বিয়ে করবো আমি? এমন ছেলেকে বিয়ে করা থেকে তো আমি সুইসাইড করে মরে যাবো, এটাই ভালো। যা বাবাকে গিয়ে বল, যা, যে সুইসাইড করবি। আমি পারবো না বলতে, তুমি তোমার স্বামীকে বলবে, যাও। চাচি, হ্যাঁ বাবা, একটা সমস্যায় পড়ছি। কি হয়েছে বাবা? চাচি, একটু বাথরুমে যাওয়া লাগবো, তারা আছে, কিন্তু বাথরুমে যাই দেখি বদনা নাই। বদনা দরকার ছিল। দেখো মা, তোমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে এতটাই ব্রিলিয়েন্ট, সে বাথরুমে গিয়ে এখন বদনা খুঁজে বেড়াচ্ছে। আসলেই তো বাথরুমে কোনো বদনা নেই। এখন যদি বদনা না থাকে তাহলে কেমনে কি? গ্রামে হইলে তো যে কোনো কিছু একটা ব্যবস্থা করা যাইতো, কিন্তু এই জায়গায় যেহেতু বদনা নেই, তাহলে কেমন? কি বলতেছে এসব মা? মানে গ্রামে কি ওরা যে কোনো কিছু দিয়ে কাজ ছেড়ে ফেলে? না, ছেলেটা ও হয়তো কখনো যে হাই কমান্ড ব্যবহার করে নাই, কিভাবে পুশ শাওয়ার ব্যবহার করতে হয় ও হয়তো বোঝে না। মা, এটা জানা কি, একটু দেখাই দে না, ছেলে চাপে আস। আশ্চর্য মা, মানে কি অদ্ভুত কথা বলতেছো তুমি। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি ওকে দেখাই দিয়ে আসবো কিভাবে বাথরুম ইউজ করতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে ফ্লাশ করতে হয়। চাচি, একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি বদনাটার ব্যবস্থা করে দেন। এখন এখনই দিচ্ছি। সূর্য, সূর্য, ওই যে ভাইয়ের বাথরুম একটু চাপে কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি যা, যে ভাইয়া একটু দেখাই দিই কিভাবে পুশ শাওয়ার ব্যবহার করতে হয়। হ্যাঁ দুলা ভাই আসো। কেন দুলাভাই? তোকে আমি নিষেধ করছি না যে ওকে দুলাভাই ডাকবি না? তাকে আমার দুলাভাই হিসেবে পছন্দ হয়েছে, এই জন্যই তো তাকে দুলাভাই বলে রাখতে। একটু তাড়াতাড়ি নিয়ে চলো, নাইলে
দুর্ঘটনা একটু ঘুরে দিব। এই তুই এখানে ছবির মতো দাঁড়ায় আছিস কেন? ঘরে যা। না আমি দেখতেছি যে একদিনের মধ্যে আমাদের বাসাটা কি সুন্দর করে চিড়িয়াখানা হয়ে গেছে মা। দেখ, ভালো লাগে। বুঝো না তো, তোমার এরকম চাপ আসলে বুঝবা তখন কেমন লাগে। আসলে কি কষ্টের। আচ্ছা দুলাভাই আমি তোমাকে বলতেছি, ফার্স্টে তুমি কমোটের দুই সাইডে দুইটা বাদে বসবা, তারপর চোখ বন্ধ করে নিশ্চিন্তে তোমার কাজ শেষ করবা। আচ্ছা বুঝতে পারছি, তুমি অহন যাও। আচ্ছা আগে তুমি একবার করে দেখো তো। আরে 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 এইভাবে করতেছো কেন? আহা আমি দেখ করে দেখাচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি করো। এই যে ফার্স্টে এই যে এভাবে বসবা, হ্যাঁ এই বসো তো। বুঝতে পারছি, কিন্তু আশেপাশে তো কোনো বদনা নেই। বদনাটা কই? আরে বদনা লাগে না, এই যে দেখো এটা আছে না, এটা তুমি যে জায়গা মতো চাপ দিয়ে ধরে রাখবা কাজ শেষে, তাহলে এখান থেকে পানি বেরোবে। এই যে ভাই, চোখে দেখতে পাও না? পুরো ভিজাই দিছো আমাকে, গন্ধব একটা। এই তুই শিখিয়ে দিবি ওকে কিভাবে বাথরুম ইউজ করে। আচ্ছা দুলাভাই তাহলে আমি আসি। এই বড় ছেলেকে যদি তুই দুলাভাই বলছিস না, আমি তোকে ভাই হিসেবে পরিচয় দিব না। দাঁড়া আছিস কেন? আমার কাজ আছে, আয় আমার সাথে। যাও যাও যাও।